যখন থেকে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে এই পিঠাটা বানিয়ে খেয়েছি, তারপর থেকে বেশ কিছুদিন পর পর এই পিঠাটা বানিয়ে খাওয়াতে হয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমার মেজো দেওর যে কিনা পিঠা পছন্দই করে না, তার কাছে এই পিঠাটা বেশ মজা লেগেছে। একদিন তো দেখতেছিলাম সে একাই এই পিঠাটা বানাচ্ছিল, আমি তো পুরাই অবাক। তারপর হচ্ছে আমি ওকে বানিয়ে দেই। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি খুবই মুচমুচে ডিম পিঠা, যেটা কিনা আপনারা চাইলে এক সপ্তাহের মতো বাসায় রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। এটা বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে ডিম। এখানে 2টা ডিম নিয়েছি আমি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এরপর এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই গুঁড়া দুধটা নাও দিতে পারেন, আমার কাছে দিলে বেশ ভালো লাগে, এই জন্য আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ ইউজ করেছি। এরপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। যখন এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, এরপর এখানে আমি দিয়ে দিব বিস্কুট, যেটা কিনা অবশ্যই দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ছোটোবেলা থেকেই দেখতাম মা এখানে এনার্জি প্লাস বিস্কুটটা ইউজ করে, তাই ভাবলাম আমিও এনার্জি বিস্কুট দিই। আমি এখানে 6 পিস এনার্জি বিস্কিট ভালোভাবে গুঁড়ি করে দেন এখানে অ্যাড করে নিয়েছি। এরপর সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব যতক্ষণ না বিস্কিটটা একদম মিশে যায়। এই পর্যায়ে আমার ডিমের মিক্সারটা হয়ে গিয়েছে, চিনিটা একদম গলে গিয়েছে। এটা যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ মিক্স করতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটা, আপনারা ময়দা দিয়েও এটা বানাতে পারেন। প্রথমে আমি অল্প একটু আটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছিলাম যাতে বেশি না হয়ে যায়। আপনারাও 2বার করে দিবেন, বেশি হয়ে গেলে পরে আবার একটা ঝামেলা হয়, যেহেতু এখানে কোনো পানি অ্যাড করা হয় না। এই তো এরপর আমি আবার এখানে আটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এই ডোটা কিন্তু একটু সফট টাইপের হয়, হার্ড হয় না। আর আমার এই পিঠাটা বানাতে সব থেকে কষ্ট লাগে এই আটা মাখানোটা। এই পর্যায়ে আমি একটু হাতের তেল নিয়ে দেন এই ডোটার গায়ে লাগিয়ে নিব, তাহলে হচ্ছে বাটিতে যে লেগে লেগে পড়তেছিল ওটা লাগবে না, সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। এরপর আমি লেচি কেটে নিব রুটি বেলার জন্য। রুটির মতো বেলেই আমার এই পিঠাটা বানাতে হবে, যার জন্য আমি ভাগ করে নিতেছিলাম। রুটি বেলার পিঁড়ি নিয়ে নিয়েছি আমি। এরপর ফার্স্টে একটা লেচি নিয়ে এটাকে ভালোভাবে স্মুথ করে গোল করে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে বেলে নিব। আপনারা এখানে তেল দিবেন না, কারণ আমি যখন ফার্স্ট এটা তেল দিয়ে বেলে নিয়েছি, যেহেতু এটা ডোটা অনেক সফট থাকে, যার জন্য পিঠা কাটার পর ওঠাতে একটু প্রবলেম হয়েছে। আর এইদিকে আপনার রুটি যেমনই হোক না কেন, যেই দেশের মানচিত্রই হোক না কেন, প্রবলেম নাই, এটা কাটার পর আর বোঝা যাবে না। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে ছিদ্র করে দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে এই পিঠাটা ফুলে না ওঠে। পিঠাটা ফুলে উঠলে বেশি মুচমুচে হবে না, যার জন্য আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলবেন, তাহলে পিঠাটা একদম মুচমুচে হবে আর আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এরপর আমি এই পিঠাগুলোকে তুলে নিয়েছি। এরপর আবার একটা লেচি নিয়েছি, লেচিটাকে ভালোভাবে মথে দিন গোল করে নিয়েছি। এই পর্যায়ে আমি আটা দিয়ে দিয়েছি, দেখতে পারবেন এটা খুব সুন্দরভাবে বেলা যাচ্ছিল। এরপর রুটিটাকে ভালোভাবে বেলে নিয়েছি। আর আমি ভাবতেছিলাম এই পিঠাটাকে অন্যভাবে কাটতে হবে, তাই একটা বাটার মুখ নিয়ে নিয়েছি। এটাকে গোল গোল শেপে কেটে নিব, এক একটা পিঠা এক এক শেপে কাটবো। আর ফার্স্টে আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করতে ভুলে গিয়েছিলাম, পরে আবার এরপর এই পিঠাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আর আপনাদের হাতে যদি আমার মতো আজাইরা অনেক সময় থাকে, তাহলে এই পিঠাটার উপরে আবার ডিজাইন করবেন। দেখতেই পাচ্ছেন আমি আবার এটাকে একটু ডিজাইন করে দেখাচ্ছিলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, কিন্তু সবগুলো করতে পারি না, যেহেতু এগুলোকে করতে অনেক টাইম লাগবে। এই তো ফাইনালি আমার 2টা স্টাইলের পিঠা রেডি। এরপর হচ্ছে ভাবলাম আর একটা ডিজাইন করা যাক। এদিকে আমার জামাইকেও কাজে লাগিয়ে দিয়েছি, যে একা শুধু খাবা, একটু কাজ করে খাও। এই তো এরপর হচ্ছে আমি আর একটা ডিজাইন বানানোর জন্য এই পিঠাগুলোকে কেটে নিয়েছি। এই তো সিম্পল, বাট এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল। এটা একটু মৌ স্টাইলে হয়ে গিয়েছে। এই ডিজাইনটা দেওয়া খুবই সহজ। এই পিঠাগুলো বানাতে একটু টাইম লাগে, যদি 4-5 জন একসাথে থাকে তাহলে হচ্ছে বেশি একটা সময় লাগে না, একা বানাতে গেলে অনেকটা সময় পার হয়ে যায়। এই তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমার বিস্কুট পিঠা। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, তাই না? যেহেতু ছোট ছোট পিঠা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। এরপর হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই পিঠাটা দিয়ে দিবেন। আর এটা ভাজার জন্য জালটা মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে, যেহেতু এটা খুবই পাতলা। এই পিঠাটা যারা হচ্ছে পিঠা পছন্দ করেন, একবার হলেও বানিয়ে খাবেন, যদি বাসায় না বানিয়ে খেয়ে থাকেন। আমি শিওর আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই পিঠাটা খুবই মুচমুচে হয়, একদম বিস্কুটের মতো।
আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনি 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। এর বেশিও মেবি রাখা যায়, যদিও আমাদের বাসায় 1 দিন কি 2 দিন এর বেশি কখনো যায় না এই পিঠাগুলো বানানোর পর। আর এই পিঠাটা কিন্তু মিডিয়াম জালে আস্তে আস্তে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে একদম মুচমুচে হবে। যারা খেয়েছে তারা তো জানি এই পিঠাটা যে কী পরিমাণে মজা। আর যারা খান নাই তারা একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন, আমি শিওর আপনাদেরও বেশ ভালো লাগবে। এবং আমাকে অবশ্যই জানাবেন পিঠাটা খেয়ে আপনাদের কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা মুচমুচে হয়ে গিয়েছে, ধরলেই একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। এই ছিল আজকে আমার বিস্কুট পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ সবাইকে।